হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব এই বড় কচুটা। কচুটা আমি কেটে ধুয়ে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি, সাথে বুটের ডালও সিদ্ধ হতে দিয়েছি। এবার পাতিলে আমি সরিষার তেল দিলাম পরিমাণ মতো, এবার দিলাম রসুন কুচি, এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার দিব রসুন বাটা, একদম বেশি করে দিতে হবে যেহেতু এটা কচু। আমি বেশ খানিকটা রসুন বাটা দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। কচু যত বড় হবে সব কিছুর পরিমাণও তত বাড়বে। একটু পানি দিলাম যেন মশলাটা পুড়ে না যায়, লবণ দিলাম, কাঁচামরিচ দিলাম, এবার দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো সব কিছু। এবার গ্রানের জন্য সামান্য জিরার গুঁড়া এবং সামান্য গোটা জিরা দিয়ে দিলাম, 2-3টা লং দিলাম, একটা দারচিনি দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এগুলো কষিয়ে নিয়েছি। এরপরে দিলাম ছোট ছোট চিংড়ি, এবার চিংড়ি দিয়ে একটু কষিয়ে নিব। সিদ্ধ হয়ে যাওয়া বুটের ডাল এবার দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার সবগুলো মশলা একটু ভালো করে কতক্ষণ কষিয়ে নিলাম। এবার দিয়ে দিব সিদ্ধ করা কচুগুলো। পানি ঝরে গেছে, আমি এবার কচুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে, একদম সব মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা এভাবে ভালো করে মিশিয়ে নেবেন। দেখেন দেখতে এখনই কত সুন্দর লাগছে। এটা খেতে অসাধারণ, কিন্তু রান্না করতে একটু ঝামেলা, বিশেষ করে কচুটা কাটা। মনে করে কিন্তু লেবুর রসও দিয়ে দিবেন। আমি 2 টুকরো লেবুর রস দিয়ে দিয়েছি যেন গলা কোনোভাবেই না ধরে। কচুটা কেটে আমি আজকে সারাদিনই আমার হাত চুলকাইছি গাইস। যাই হোক, খেয়ে যে শান্তি পেয়েছি এটাই অনেক। পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, বেশি পানি লাগবে না, এটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি। খুব ভালো করে নেড়ে ছেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ রান্না করব। এই যে ঢাকনা তুলে দেখলাম এই পরিমাণ মতো পানি আছে এখনো, আর একটু টেনে নেব। পানিটা আরেকটু টেনে আসলে নামিয়ে ফেলবো। এই যে দেখছেন কত বড় হাঁড়িতে আমি আমার এই কচুটা বসাইছি। তো গাইস, কথা বলতে বলতে আমার কচুটা হয়েই গেছে। এই দেখেন ফাইনাল লুক। এত কষ্ট করে রান্না করলাম, আপনাদেরকে খেয়ে না দেখাইলে কি হয়। এই যে আমি নিয়ে নিলাম ভাত, তার উপরে কচু নিয়ে নিয়েছি। এবারে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি। গাইস, মুখে দেওয়ার সাথেই না সব কচুগুলো একদম মিলিয়ে গেল। মানে এত মজা করে আমি রান্না করছি, লাইফে কিন্তু ফার্স্ট টাইম রান্না করছি। এতটা মজা হবে আমি তো কল্পনাই করি নাই। গলা তো ধরা দূরের কথা, মানে এটা যে কচু আমার কাছে সেটাই মনে হচ্ছে না। গাইস, আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝাইতে পারতাম যে এটা কতটা মজা হয়েছে। আপনারা আমার মুখের এক্সপ্রেশন দেখেন, সেই মজা হয়েছে। বাসার সবাই তো মানে বলতে মানে বিশ্বাস করছে না যে আমি রান্না করেছি, তাও আমার লাইফে ফার্স্ট টাইম। আপনি এটা নিমিষেই 2 প্লেট ভাত খেতেই পারবেন। কচু যে এত মজার হতে পারে আমার জানা ছিল না। দেখেন গাইস, আমি খেতে খেতে একদম হারিয়ে যাচ্ছি। আপনারাও মনে হয় খেতে ইচ্ছে করছে, তাই না? সবাইকে আমার বাসায় দাওয়াত রইল। আজকের জন্য আল্লাহ হাফিজ।